আচ্ছা, তাহলে একটা অঙ্ক তো আমি করিয়ে দিলাম আমার সাজেশন থেকে। এবার নেক্সট অঙ্কটাকে আমি করাচ্ছি। দেখো, এটা হচ্ছে কি আমার সাজেশনে দেওয়া আছে নাম্বার 11। পড়ছি অঙ্কটাকে। বলছে মেসার্স বাজাজ এন্ড কোম্পানি ক্লোজ देयर অ্যাকাউন্টস অন 31st মার্চ এভরি ইয়ার। করিয়ে দিচ্ছি, ভালো হচ্ছে। একটা আমাদের আগেরটা করলাম ক্যালেন্ডার ইয়ার ছিল, আর এটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইয়ার আছে। ঠিক আছে, তোমরা কোন তুলনা শোনো। বলছে যে Messrs. Bajaj and Company close their accounts on 31st March every year. They purchased machinery as under. বলছে on 1/7/2020 purchased some machinery costing rupees 1,20,000. আচ্ছা, on 1/1/21 purchased some machinery costing rupees 1,20,000. আবার বলছে on 1/10/21 purchased some machinery costing rupees 20,000. এবার বলছে on 1/1/2022 purchased a new machine for rupees 60,000. ভালো কথা। বলছে one machine costing rupees 40,000 which was purchased on 1/7/2020 was sold for rupees 12,000 on 1/4/2022. 1/4/2022 তে মানে তোমার 12,000 দিয়ে সেল করেছে, যেটাকে পারচেজ করেছিল ওরা 1/7/2020 তে 40,000 টাকা দিয়ে। কোনো অসুবিধা নেই বুঝতে। এবার বলছে দে চার্জ ডেপ্রিসিয়েশন এট দ্য রেট অফ 33 1/3% অন দ্য রিটেন ডাউন ভ্যালু মেথড, মানে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ভালো কথা। এবার কি বলছে দেখো, দে হ্যাভ দ্য প্র্যাকটিস টু চার্জ ডেপ্রিসিয়েশন for the full year even if the machinery is used for a part of the year. মানে 3 মাসও যদি কোনো অ্যাসেট ইউজ হয় সেটার উপর পুরো বছরের ডেপ্রিসিয়েশন ওরা আমাদের দিতে বলেছে, কোনো পার্ট ডেপ্রিসিয়েশন হবে না। যেমন আগের অঙ্কটা আমরা করলাম, আমরা কিন্তু পার্ট ডেপ্রিসিয়েশন দিয়েছিলাম। এবারে কোনো অ্যাসেট 182 দিনের কম ইউজ হলে তার উপর ডেপ্রিসিয়েশন দিতে বারণ করেছিল। এখানে আবার কি বলেছে, ডেট অফ পারচেজ যাই হোক না কেন আমরা কিন্তু ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন প্রোভাইড করব। তাই বলে দিল। কি বলছে, they have the practice to charge depreciation for the full year even if the machinery is used for a part of the year. তাহলে এই হলো আমাদের অঙ্কটা। এই দুটো অঙ্ক আমি ভিডিও করে দিচ্ছি, আর বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে সবকটা কমপ্লিট করবে। 7টা মতন আমার অঙ্ক দিয়ে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন। এবার বলছে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বাজাজ এন্ড কোম্পানি ফর দ্য 3 ইয়ার্স ended 31st March 21, 22 and 23. আমাদের এখানে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, তো শুরু করি। 3 বছরের অ্যাকাউন্ট ড্র করছি। তবে এখানে কিন্তু কোনো ব্যাক ক্যালকুলেশন করে আমাদের কিছু করতে হবে না, আগের অঙ্কটার মতন ডাইরেক্ট আমাদের কিন্তু কস্টগুলো দিয়ে দেওয়া আছে। তো চলো, আশা করি এটা এই অঙ্কটা করলে ডেপ্রিসিয়েশনের যে জড়তা সেটা কিন্তু তোমাদের কেটে যাবে। কিভাবে ডেপ্রিসিয়েশনের অঙ্ক করতে হয় সেটা শিখে যাবে। এবার বাকি অঙ্কগুলো নিজেরাও বাড়িতে বসে কিন্তু সলভ করে নিতে পারো। মানে আর যে 5টা অঙ্ক আমার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তবে আমি চেষ্টা করবো একটা প্রভিশন দিয়ে অঙ্ক ভিডিও করে দেওয়ার, দেখা যাক কত কি করতে পারি। আচ্ছা, মেশিনারি অ্যাকাউন্ট, এটা আমাদের মেশিনারি অ্যাকাউন্ট। 3 বছরের অ্যাকাউন্ট করতে দিয়েছে। হালকা লেখা পড়ছিলাম বন্ধুরা। তাহলে উপরে লিখলাম মেশিনারি অ্যাকাউন্ট, বুক সব উপরে দিয়ে দেওয়া যাবে। মেশিনারি অ্যাকাউন্ট, আর উপরে লিখছি যে বুকস অফ, যেরকম আমরা লিখি বুকস অফ বলে ডট ডট দিলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, আর এগুলো লিখলাম না, ডেট পার্টিকুলার সেগুলো লিখলাম না, আগে ডুববে না। শোনো, বলছে যে on 1/7/20 purchased some machinery costing rupees 1,20,000. 1/7/20 তে পারচেজ করেছে। 1/7/20 তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে পারচেজ 1,20,000, তাই তো 1,20,000। ভালো কথা। এরপর কি বলছে যে
1720 তে পারচেজ করলো, তারপর বলছে 1121। দেখো 1121 কিন্তু আমাদের 2021 বছরেরই কিন্তু পার্ট। বছর কিন্তু মার্চে শেষ হয়। বারণ করছে এখন টুকবে না, কই কই করে বলছি টুকবে না, আগে শোনো শেখো, শিখে গেলে সব অঙ্ক করতে পারবে, টুকবে না শেখো। 1121 ক্যালেন্ডার ইয়ার হলে এটা কিন্তু পরের বছর পড়ে যেত, যেহেতু ফিনান্সিয়াল ইয়ার আমার কিন্তু মার্চে বছর শেষ হয়, তার মানে এটা এই 20-21 বছরেরই পার্ট। হ্যাঁ, এগুলো একটু বুঝে করতে লাগবে। অনেকে দেখি আমাদের ফিনান্সিয়াল ইয়ারে তো সমস্যা হয়, ঠিক আছে, যার জন্য বলছি। তাহলে 1121 যদি ক্যালেন্ডার ইয়ার হতো তাহলে কিন্তু পরের বছরে চলে যেত, যেহেতু ফিনান্সিয়াল ইয়ার আমাদের মার্চে শেষ হয় বছর, তো এই বছরের মধ্যেই কিন্তু আমাদের পড়ছে। তো 1121 এ ফের পারচেজ করছে দেখো 1,20,000 দিয়ে। লিখি আমরা এখন টুকো না, 1121 এ ফের লিখি টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখলাম পারচেজ 1,20,000 টাকা। মনে হয় এই বছরে, হ্যাঁ, আর মনে হয় ওরা কোনো অ্যাসেট কিন্তু পারচেজ করেনি এই বছরেতে, ঠিক আছে। এবার কি বলছে দেখি, বলছে যে হ্যাঁ 11021 কিন্তু তোমার 21-22 বছরের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। তাহলে এই বছরে আর আমাদের কোনো ট্রানজাকশন নেই, আমরা ডেপ্রিসিয়েশন দিয়ে দিই তোমার 33.1% ডিমিনিশিং ব্যালেন্স মেথড। আচ্ছা, তাহলে এইখানটা করছি আমি ওয়ার্কিং নোটস। আচ্ছা, তাহলে ওয়ার্কিং নোটস 1 ডেপ্রিসিয়েশন শর্টে লিখছি, ডেপ্রিসিয়েশন ফর 2020-21। দেখো যারা ভিডিও দেখছো ভালো করে দেখে নাও, ডেপ্রিসিয়েশন ফর 2020-21। তাহলে 1720 হিসাব মতন দেখো 1720 থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 9 মান্থ কিন্তু হচ্ছে, আর 1121 থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু 3 মাস হচ্ছে। হিসাব মতন এইটার উপরে 9 মান্থে ডেপ্রিসিয়েশন হয়, এটার মতন 3 মাসে ডেপ্রিসিয়েশন হয়। কিন্তু ওরা বলে দিয়েছে কিন্তু যে ডেট অফ পারচেজ যাই হোক না কেন পুরো বছরে ডেপ্রিসিয়েশন দিতে বলেছে, ঠিক আছে, পরিষ্কার বলেছে। they have the practice to charge depreciation for full year even if, এই যে বললো কি বললো, they have the practice to charge depreciation for the full year even if the machinery is used for a part of the year, ঠিক আছে। 9 মান্থ ইউজ হওয়া সত্ত্বেও আমি কিন্তু পুরো বছরে ডেপ্রিসিয়েশন দেবো, আর এটা 3 মাস ইউজ হওয়া সত্ত্বেও কিন্তু আমি পুরো বছরে ডেপ্রিসিয়েশন দেবো। খেয়াল করে করো, ওই জন্য বলছি ভালো করে শোনো, তারপর টুকবে। তাহলে 1,20,000 এটার উপরে পুরো বছরের দেবো 33.1/3%। দেখো যদি 33.1/3% করো তাহলে কিন্তু ফ্র্যাকশন আছে 1-2 টাকা, তার থেকে ওটাকে 1/3 লিখে দাও, বুঝতে পারলে। 33.1/3%টাকে মানে ইন টার্মস অফ পার্সেন্টেজে না লিখে মানে ফ্র্যাকশনে লিখো 1/3, তাহলে একদম आंसर গুলো পাই টু পাই মিলবে। প্লাস আবার 1,20,000 ইনটু 1/3, তাহলে এটাও হয় 40,000 টাকা, এটাও হয় 40,000 টাকা, তাই না? তার মানে 80,000 টাকা। তাহলে 80,000 টাকা হলো আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন দেখাই। তাহলে 31 মার্চ, এখানে ডেট ফটো দেওয়া হবে না, 31 মার্চ 21 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 80,000 টাকা। তাহলে বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি 31 মার্চ 21, তাহলে কত হয় 2,40,000 টাকা, 2,40,000 টাকা, তার মানে 1,60,000 টাকা, ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি হবে। তাহলে আবার লিখবো আমি 1/4/21 এ টু ব্যালেন্স বিডি তোমার হচ্ছে কি 1,60,000 টাকা। না টুকে একটু ভালো করে বুঝে নাও, দেখো সব অঙ্ক করতে পারবে, একটু করো, শিখে নাও, শিখতে এসছো শিখে নাও। আচ্ছা এবার কি বলছে, 1/10/2021 এ পারচেজ করেছে 20,000 দিয়ে, 1/10/21, তাহলে লিখি এখানে 1/10/21, তাহলে পারচেজ করেছে টু ব্যাংক অ্যাকাউন্ট 1/10/21, পারচেজ করেছে টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখলাম পারচেজ কত 20,000 টাকা না গো, 20,000 তো 20,000 রুপিস, ঠিক ঠিক ঠিক। এবার কি বলছে দেখো, এই বছর আর কোনো ট্রানজাকশন আছে কিনা।
110 হ্যাঁ 21 এ পারচেজ করলো। এরপর আবার বলছে অর 1122 কিন্তু তোমার 21-22 বছরের পার্ট। এইগুলোকে ভালো করে বোঝো। ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু আমি দেখেছি স্টুডেন্টদের ভীষণ প্রবলেম হয়, যার জন্য এই জায়গাটাকে আমি জোর দিচ্ছি। 1122 কিন্তু তোমার 21-22 এরই পার্ট। এটা যদি ক্যালেন্ডার ইয়ার হতো পরের বছরে কিন্তু পড়ে যেত। ঠিক আছে, সুন্দর করে কিন্তু শিখিয়ে দিচ্ছি, বুঝে যাবে। 1122 তে পারচেজড আ নিউ মেশিন হ্যাঁ ফর রুপিস 60,000 টাকা। এরপরে বলছে ওয়ান মেশিন কস্টিং রুপিস 40,000 which was purchased on 1720 was sold for rupees 12,000 on 1422। 1422 মানে কিন্তু পরের বছর পড়ে গেল। হ্যাঁ 22-20 মানে 3 বছরে, এই বছরে কিন্তু না। ঠিক আছে, তাহলে এই বছরে শুধু এই যে পারচেজটা হয়েছে এটাকে আমরা দেখাবো। কবে পারচেজ করলো? 11021 তাই তো। 11021 এ 20,000 টাকা দিয়ে পারচেজ করেছে। দেখাই 110 এটা দেখালাম তো। আরেকটা পারচেজ করেছে না? আরেকটা করেছে তোমার 11-2022 purchased a new machine for rupees 60,000। 11-2022 11-2022 to bank account ব্র্যাকেটে লিখলাম পারচেজ কত করে 60,000 টাকা। হ্যাঁ 60,000 টাকা। তাহলে এবার আমরা করি এটা ওয়ার্কিং নোট 2 ডেপ্রিসিয়েশন দেখাবো। এবার আমরা ডেপ্রিসিয়েশন দেখাবো। তাহলে ডেপ্রিসিয়েশন ফর 2021-22 ডেপ্রিসিয়েশন ফর 2021-22। তাহলে দেখো ডিমিনিশিং মেথড। তাহলে এই ব্যালেন্সটার উপর আমরা ডেপ্রিসিয়েশন দেবো, তাই তো। তাহলে 1,60,000 এর উপর ফুল ইয়ারে দেবো, এই দুটোর উপরও কিন্তু আমরা ফুল ইয়ারে দেবো। হিসেব মতন এইটা আমাদের 1, 10, 21 মানে আমাদের 6 মাস ইউজ হচ্ছে, আর এটা 3 মাস ইউজ হচ্ছে, কিন্তু ওরা বলে দিয়েছে কিন্তু পুরো বছরে ডেপ্রিসিয়েশন দিতে। ঠিক আছে, তাহলে 1,60,000 টাকা 1,60,000 টাকা এর 1/3 প্লাস 20,000 টাকা, তাই তো। এর 1/3 33 মানে 1/3 প্লাস 60,000 টাকা এর 1/3। বুঝলে? তাহলে 1,60,000 এর 1/3 কত হয়? 1,60,000 টাকার 1/3 কত হয়? 53,333। ঠিক 53,333 53,333 20,000 টাকার মানে 6667 আর এটা হলো 20,000 টাকা। তাহলে 53,59,60 মানে 80,000 টাকা হচ্ছে। 80,000 টাকা। তাহলে এখানে আমরা করি যে 31 মার্চ 2020 হ্যাঁ এটা 21-22 তো 2022 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত হলো? 80,000 টাকা। 80,000 টাকা। এবার ব্যালেন্স করি। তাহলে 1,60,000 আর এখানে 80 2,40,000 তাই তো। 2,40,000 এটা হলো 2,40,000। তার থেকে 80 এ করলে 1,60,000 হয়, তাই তো। তাহলে বাই ব্যালেন্স সিডি ডেট দাও 31 মার্চ 22। আবার লিখি আমরা 1/4/22 টু ব্যালেন্স বিডি কত আছে আমাদের? 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এবার দেখো কি বলেছে। এবার আমাদের কিন্তু এই বছরের এই বছরের ট্রানজাকশন আছে। এবার কি বলছে? না one machine costing rupees 40,000 which was purchased on 1/7/20 ঠিক আছে was sold for rupees 12,000 on 1/4/22। তাহলে বছরের শুরুতেই আমাদের সেল করেছিল যেটাকে পারচেজ করেছিল কবে ওরা? 1/7/20 তে, তাই তো। 1/7/20 তে যেটা পারচেজ করেছিল তোমার 40,000 টাকা। তাহলে এখানে লিখি আমরা যে ওয়ার্কিং নোটস 3 তাহলে WDV মানে রিটেন ডাউন ভ্যালু অফ দা মেশিনারি সোল্ড অন তোমার পাবে 1/4/22 তাই তো। আচ্ছা পারচেজ কবে করেছিল? 1/7/20 তে পারচেজ করেছিল। 1/7/20 তে পারচেজ করেছিল। ঠিক আছে 1/7/20 তে পারচেজ করেছিল। 1/7/2020 কস্ট কত ছিল?
40,000 40,000 টাকা। তার মানে 20-21 এর ডেপ্রিসিয়েশন আগে দেব, তাহলে লেস ডেপ্রিসিয়েশন 31 মার্চ 21, পুরো বছরের ডেপ্রিসিয়েশন দেব। যদিও 9 মাস ইউজ হচ্ছে, কিন্তু ওরা বলে দিয়েছে হ্যাঁ যে মানে কোন পার্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন হবে না, তাই না? তাহলে 40,000 এর 1/3, 40,000 ইনটু 1/3, তার মানে 13,333। লেস করলে কত হয়? 26,667। এটা হলো 1421। फिर लेस करी लेस डेप्रिसिएशन 31 मार्च 22, তাই না? তাহলে 26,667 এর উপরে 1/3 কত হয় বলো? 26,667 এর 1/3 কত হয় বলো? 888,9 এগুলো পুরো আচ্ছা লেখা পড়ছে তো। 888,9 লেস করলে কত হয় বলো? 1,778 1,778 ঠিক। তাহলে এটা হলো আমাদের 1/4/2022, তাই না? 1/4/2022। এবার অ্যাসেট সেল হয়েছে দেখো 1/4/2022 তে, তাহলে আর ডেপ্রিসিয়েশন আমরা দেব না, তাই না? 1/4/2022 তেই কিন্তু সেল হয়েছে। যদি এক মাস পরেও সেল হতো আমি কিন্তু পুরো বছর ডেপ্রিসিয়েশন দিতাম, তাহলে এখানে বছরের শুরুতেই কিন্তু সেল হয়েছে। তাহলে এবারে তোমার কত সেল ভ্যালু কত করেছে? 12,000 সেল ভ্যালু এটা হলো তাহলে ডব্লিউটিপি। সেল ভ্যালু 12,000 সেল ভ্যালু হলো 12,000 রুপিস। সেল ভ্যালু হলো আমাদের 12,000 টাকা, তাই তো? সেল ভ্যালু দেখো 12,000 রুপিস, 12,000 রুপিস। তাহলে আমাদের লস অন সেল কত? 5778, তাই না? তাহলে এখানে লিখি বাই মানে 1/4/2022 তে লিখি বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে সেল কত টাকা দিয়ে সেল করেছে? 12,000 টাকা, তাই না? 12,000 টাকা দিয়ে সেল করেছে। আর মানে আমার লস হলো, লসটাকে আমি লিখবো বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে। তাহলে তোমার 1/4/2022 বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লস অন সেল কত হয়েছে? লস অন সেল 5778, 5 আচ্ছা লেখা পড়ছে। আচ্ছা তো 5778 এবার শুধু আমরা ডেপ্রিসিয়েশন দেব এই বছরে, ঠিক আছে? এবারে শুধু আমরা ডেপ্রিসিয়েশন দেব। তাহলে এইখানটা আমি করে দিচ্ছি, হ্যাঁ একবারে করে দিয়ে এখানে লিখে দিই বাই ডেপ্রিসিয়েশন সঠিক লিখলাম 31 মার্চ 22, তাই না? 31 মার্চ 23 বাই ডেপ্রিসিয়েশন, আর 31 মার্চ 23 তে বাই ব্যালেন্স সিডি দিয়ে নিচেটা ওয়ার্কিংস করব বাই ব্যালেন্স সিডি, বুঝলে? তার মানে এখানটায় আমার কমপ্লিট হয়ে যাবে সামটা। তাহলে এবার আমরা লিখব ডেপ্রিসিয়েশন ফর তোমার 22-23, খেয়াল করো মন দিয়ে। এটা হলো আমাদের ওয়ার্কিং নোট, কত হবে? ওয়ার্কিং নোট 4, নাকি? ওয়ার্কিং নোট 4। তাহলে এখানটা আমরা লিখছি ওয়ার্ড, ভালো করে খেয়াল করো, ওয়ার্কিং নোট 4 ডেপ্রিসিয়েশনকে শর্টে লিখলাম ডেপ্রিসিয়েশন ফর 22-23, তাই না? ডেপ্রিসিয়েশন ফর 22-23, ভালো করে খেয়াল করো। আমার বছরের শুরুর ডব্লিউডিপি কত ছিল? 1,60,000। তার থেকে আমি মাইনাস করব, ভালো করে শোনো, তার থেকে আমি মাইনাস করব যে অ্যাসেটটা সেল হচ্ছে তার বছরের শুরুর ডব্লিউডিপি। বছরের শুরুর ডব্লিউডিপি হলো 1,7778। এটা যদি মানে 3 মাস পরেও যদি সেল হতো তাহলে কিন্তু আমি বছরের শুরুর ডব্লিউডিপিটা মাইনাস করতাম। এটাই বারে শেখাচ্ছি। এটা যেহেতু রিটেন ডাউন ভ্যালু, ওই জন্য ডব্লিউডিপি থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার ডব্লিউডিপি মাইনাস করছি। যদি স্ট্রেট লাইন মেথড হতো অরিজিনাল কস্ট থেকে অরিজিনাল কস্টই মাইনাস করতাম, মানে এই 40,000 টাকা মাইনাস করতাম, তখন কিন্তু ডব্লিউডিপি মাইনাস করতাম না।
স্ট্রেট লাইন মেথডে অরিজিনাল কস্ট ডেপ্রিসিয়েশন বার করার সময় অরিজিনাল কস্ট থেকে অরিজিনাল কস্ট মাইনাস করবে যে অ্যাসেটটা সেল হচ্ছে, আর রিটেন ডাউন ভ্যালু মেথডে ডব্লিউডিপি থেকে যে অ্যাসেটটা সেল হচ্ছে তার ডব্লিউডিপি মাইনাস করবে। আর তো কোনো ভুলের ব্যাপার নেই। আর ডেট অফ সেল যাই হোক না কেন ধরে নেবে বছরের শুরুতে সেল হয়েছে। এবার যতদিন মাইনাস করে দিয়ে বাকিটার উপর ফুল ইয়ার দেবে, যতদিন ইউজ হচ্ছে ততদিনে ডেপ্রিসিয়েশন অ্যাড করে দেবে। এখানে আর ইউজও হয়নি, কাজেই অ্যাড করার তো প্রশ্ন নেই। এখানে তো একদম বছরের শুরুতেই সেল হয়ে গিয়েছে। তাহলে আমরা করি, তাহলে আমার ডব্লিউডিপি কত ছিল? 1,60,000 টাকা। শক্ত তো নয় ডেপ্রিসিয়েশনের অঙ্ক, 1,60,000 টাকা। তার থেকে মাইনাস করছি যে অ্যাসেটটা সেল হলো তার ডব্লিউডিপি 17,778। খেয়াল করে দেখো 17,778, তাই তো? 17,778, তার উপরে 1/3, তাই তো? আর নতুন করে অ্যাড করার আমার কিছু নেই। আর এবছরে কি আর কোনো অ্যাসেট পারচেজ করেছে? এবছরে আর তো কোনো অ্যাসেট পারচেজ করেনি, তাহলে হয়ে গেল। এটা তাহলে কত হয় আমাদেরকে বল? 47407। 47407, তো 47407, 47407। এবারে তারপরে এটা 1,60,000 টাকা, এটা হলো আমাদের 1,60,000 টাকা, মাইনাস করো 12,577, 94815। এটাকে আবার বিডি করে রেখে দাও 14 তোমার হচ্ছে কি 23, তাই তো? 1423 তে হ্যাঁ লিখে রেখে দাও টু ব্যালেন্স বিডি। শেষ হয়ে গেল। টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। হ্যাঁ তোমার হচ্ছে কত বের হলো? এটা কত? 94,815 না? 94,815। দুটো অঙ্ক কিন্তু আমি ভালো করে ভিডিও করে দিলাম। হ্যাঁ বাকি অঙ্কগুলো 7টা ডেপ্রিসিয়েশনের অঙ্ক দিয়ে দেওয়া আছে, ভুল করে শোনা পরীক্ষা পেরে যাবে। ধরো পূজা করিয়ে দিলাম, ঠিক আছে? ইউটিউবে দিয়ে দেবো, পারলে একটু মনে যদি হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ সবাইকে, ক্লাসগুলো ভালো করে ফলো করুন।